শীতকালে বেশিরভাগ বাড়িতেই পাটিসাপটা বানানো হয়। দেখুন কিভাবে বাড়িতে সহজেই বানাবেন পাটিসাপটা। অনেকেই পাটিসাপটা বানাতে গিয়ে হিমশিম খান, বিশেষ করে অনেকেরই পাটিসাপটা প্যানে আটকে যায়। এইভাবে বানালে আপনাকে আর সেই সমস্যায় পড়তে হবে না। আমি সোনালিস মেনু থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমার আজকের দেখানোর এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটি তৈরি করা যাক। সব উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি গুড় দিয়ে নারকেলের পুর বানিয়ে নিয়েছি। নিয়ে নিলাম হাফ বাটি ময়দা আর 1 বাটি চালের গুঁড়ো। নিয়েছি 200 গ্রাম গুড় আর নিলাম 1 বাটি দুধ, স্বাদ মতো লবণ আর এলাচের গুঁড়ো। প্রথমে একটা বোলের মধ্যে 1 বাটি চালের গুঁড়ো ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা, দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ এলাচের গুঁড়ো, দিচ্ছি 200 গ্রাম গুড়। এরপর রুম টেম্পারেচারে থাকা দুধ এর মধ্যে অ্যাড করব। দুধ একবারে দেব না, অল্প অল্প করে ধীরে ধীরে দেব আর ব্যাটারটা তৈরি করব। খেয়াল রাখবেন যাতে ব্যাটারে কোথাও দলা পাকানো না থাকে। যদি মনে হয় ব্যাটার ঘন হয়ে গেছে তাহলে আরও একটু দুধ মিশিয়ে নিন। ব্যাটার তৈরি হয়ে গেলে তা ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষণ। এবার গ্যাসে প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিন। তেল গরম হয়ে গেলে আঁচ কমিয়ে ব্যাটার হাতার সাহায্যে প্যানে দিয়ে দিন। তারপর চামচের সাহায্যে এইভাবে ব্যাটার ছড়িয়ে দিন। এরপর পুরটা হাতে নিয়ে লম্বাটে আকারে পাটিসাপটার এক ধারে বসান। তারপর খুন্তি বা স্প্যাটুলার সাহায্যে রোল করে নিন। আমি আরও একটা পাটিসাপটা দেখিয়ে দিচ্ছি। প্যানে সামান্য তেল দিয়ে তেলটা ছড়িয়ে ভালো করে গরম করে নেব। তারপর 1 হাতা ব্যাটার নিয়ে চামচের সাহায্যে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর। প্রথমে হাই ফ্লেমে প্যান গরম করে নিয়ে পাটিসাপটা ভাজার সময় ফ্লেমকে লোতে রাখতে হবে। এভাবে বানালে দেখবেন আপনার পাটিসাপটা প্যানের সঙ্গে লেগে যাবে না। আপনিও এইভাবে একবার পাটিসাপটা ট্রাই করে দেখুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।